সবাই কেমন আছেন? এই যে দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। ডিমের জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, ডালে আর ডিমে দেওয়ার জন্য পাকা টমেটো কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি। একটু ডিমের ঝোলে দিলে রসুন তেঁতলে ভালো লাগে খেতে। তো এগুলো কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে ডাল বসিয়েছিলাম, এখন ডালের ভিতর পাকা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর ডাল উতলেছিল, এমনভাবে উতলিয়ে একদম চারপাশে পুরো কড়াই লেগে গেছে। তো এখানে ডালটাকে কিন্তু আমি টমেটোর সাথে একটু জাল দিয়ে তারপর ফোড়ন দিয়ে সরিষা ফোড়ন দিয়ে এটাকে ডালটার ভিতরে ছেড়ে দিয়েছি। এখন ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে তারপর ডালটাকে উঠিয়ে নেব। তো এই ডালটা না আমার খুব পছন্দ, টমেটোর ডাল আর টক ডাল, এই দুইটার ডাল আমার খুবই পছন্দ লাগে। কে কে এরকম পাতলা ডাল খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখন আমার ডাল রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে নেব। তো এদিকে দেখছি ক্যামেরা অন করে রাখছি, ডালই ফুটে ওঠে না। পরে দেখি ডাল তো ফুটে উঠছে। তো যাই হোক, এই তো আমার ডাল নামানো হয়ে গেছে। এই যে দেখুন, ডাল নামিয়ে রেখেছি। অল্প ডালে আমাদের হয়ে যাবে 4 জনের। যেহেতু আজকে আমি আর কোনো তরকারি করব না, শুধু ডাল করেছি টমেটো দিয়ে, আর হচ্ছে আপনার ডিম আলু টমেটো দিয়ে ডিমের ঝোল করেছি, কারণ আজকে এক জায়গায় যাওয়ার ছিল, যার জন্য চটজলদি 2 পদে রান্না করি আমরা বের হয়ে গেছি খাওয়া দাওয়া করে। তো এখানে আমি এই যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি, এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে ভিতর আলু দিয়ে দিয়েছি। তার ফাঁকে আমার ডিম ভাজতে মনে ছিল না, তো তখন আমি এই চুলায় এই তেলেই ডিম ভেজে নিয়েছিলাম। আর এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, যেমন হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরা, যা যা লাগবে সব কিছু দিয়ে এখন ভালো করে এটাকে তেলের সাথে একটু আলুর সাথে ভালো করে মিক্স করে তারপর একটু জল দিয়ে দেবো। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো আজকে আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা বড় বড় করে রেখেছি, কারণ এরকম লম্বা লম্বা বড় বড় করে রেখে আলু খেতে খুবই ইচ্ছে করছিল। কে কীভাবে রান্না করে আমি সেটা জানি না, বাট আমার এভাবে খেতে খুব ভালো লাগে, তাই আমি এভাবে রান্না করি। আর যেহেতু কোনো সবজি তরকারি ছিল না, যার জন্য আজকে একটু আলু দিয়েছি বেশি করে। বাচ্চারাও খুব পছন্দ করে আলু, যার জন্য। আর আজকে কিন্তু আমি ঝালটা খুবই কম দিয়েছি, কারণ ওরা বেশি ঝাল খেতে পারে না। তো এখানে কিন্তু এই যে মশলা একদম কষানো হয়ে গেছে। এখন আমি এই যে কেটে রাখা অল্প কিছু টমেটো দিয়ে দিলাম ঝোলের মধ্যে, কষানো মশলার ভিতর দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু হালকা করে কিছুক্ষণ লাড়াটাড়া দিয়ে তারপর আমি আবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে যাতে এইগুলো একটু ঠান্ডা হয়ে যায়। তো জল দিয়ে একটু ভালোভাবে কষানোর পর আমি এই যে এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি। আর আজকে ডিমগুলো কিন্তু আমি বেশি কড়া ভাজা দিইনি, একদম হালকা ভাজা দিয়েছি। হালকা ভাজা ডিমগুলো খেতে আমার বেশ ভালো লাগে। তো দেওয়ার পর এই যে এখন দেখছি যে মশলা, যেহেতু আজকে ডাল করেছি তাই ভাবছিলাম যে ঝোলটাকে অতটা পাতলা করবো না। তারপরে একটু ঝোল দিয়ে দেওয়া, ঝোলের জন্য একটু জল দিয়ে দিয়েছি, কারণ একটু ঝোল খেতে আমার বেশ ভালো লাগে ভাতের সাথে। তো এখানে কিন্তু আমার একদম ডিম রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার কেন জানি এই আলুগুলো লম্বা লম্বা কাটার কারণে, বড় বড় কাটার কারণে মনে হচ্ছে আমার তাওয়াতে ধরছেই না। তো যাই হোক, অল্প করে কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আজকের আমার এই ডিমের জন্য রান্না করা হয়ে গেছে, সব কিছু রান্না করা হয়ে গেছে। এই যে দেখুন, আলুর জন্য মনে হচ্ছে। তো আজকের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর ডিম আলুর ঝোল কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে শুভ দুপুর।